ফ্যামিলি কার্ডের কারণে আগামী বাজেটে কোনো চাপ পড়বে না। বুধবার সকালে জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে কথা বলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, গ্রামীণ অর্থনীতিকে আরও সচল করবে ফ্যামিলি ও কৃষক কার্ড, কমবে মূল্যস্ফীতিও। বৃষ্টির কারণে সৃষ্ট জলাবদ্ধতার কারণে চট্টগ্রামবাসীর কাছে দুঃখ প্রকাশ করেন তিনি। মাননীয় সদস্য ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ২৪তম দিন সংসদ অধিবেশনের শুরুতেই সংসদ সদস্যদের প্রশ্নের উত্তর দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নিজ নিজ এলাকার সমস্যা সমাধানে নানা প্রশ্ন তুলে ধরেন সংসদ সদস্যরা। চট্টগ্রামকে জলাবদ্ধতা থেকে মুক্ত করতে সরকারের পদক্ষেপ জানতে চান চট্টগ্রাম ১০ আসনের সংসদ সদস্য সাইদ আল নোমান। জবাবে জলাবদ্ধতার কারণে চট্টগ্রামবাসীর কাছে দুঃখ প্রকাশ করেন প্রধানমন্ত্রী। আশ্বাস দেন এই সমস্যার দ্রুত সমাধানের। এই কষ্টের জন্য আমি আমার অবস্থান থেকে চট্টগ্রাম শহরে বসবাসকারী সকল নাগরিকের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। আমরা চেষ্টা করছি যত দ্রুত সম্ভব এই সমস্যাটা থেকে মানুষকে বের করে নিয়ে আসা যায়। রাজধানী ক্লিন ও গ্রিন করা, মশা নিধন, ঢাকামুখী জনস্রোত থামানো, বন্যাপ্রবণ এলাকাগুলোতে বাঁধ মেরামত সহ নানা পরিকল্পনার কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী। রাজধানী ঢাকাকে ক্লিন এবং গ্রিন সিটি রূপে গড়ে তোলার লক্ষ্যে পরিবেশ অধিদপ্তর কর্তৃক ঢাকা শহরের পরিবেশ দূষণ নিয়ন্ত্রণের অগ্রাধিকার দেওয়া হয়েছে। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের এলাকায় রোড, মিডিয়াম, সড়ক, দ্বীপ ও উন্মুক্ত স্থানসমূহ সবুজায়ন করার লক্ষ্যে বৃক্ষরোপণ কার্যক্রম গ্রহণ করা হচ্ছে। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আওতাধীন এলাকায় আগামী ৫ বছরে ইনশাল্লাহ ৫ লক্ষ বৃক্ষরোপণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। স্প্যানিশ ডিজিটাল প্রিন্ট টাইলস, এটিআই টাইলস, এক টাইলসে জীবন পার। ফ্যামিলি কার্ডের অর্থায়ন নিয়ে বিরোধী দলীয় সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহর করা প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, এই কার্ড রাষ্ট্রের এক রকমের বিনিয়োগ, এর মাধ্যমে মূল্যস্ফীতি কমবে। অনেকগুলো ফ্যামিলি, অনেকগুলো মহিলা এই কার্ডটি পাবেন। এইটা এক কাইন্ড অফ ইনভেস্টমেন্ট, স্টেট রাষ্ট্রের একটা ইনভেস্টমেন্ট, যে ইনভেস্টমেন্টের মাধ্যমে ধীরে ধীরে লোকাল শিল্পগুলো গড়ে উঠবে, যে ইনভেস্টমেন্টের মাধ্যমে ধীরে ধীরে কর্মসংস্থানও গড়ে উঠবে। সেই জন্যই আমাদের হিসাব বলছে ইনফ্লেশন বরং কমবে, বাড়বে না। প্রধানমন্ত্রী বলেন, নারী অর্থনৈতিক ক্ষমতায়নের মাধ্যমে তাদের পরিবারকে সুরক্ষা দিতে চায় সরকার। এ লক্ষ্যে ৩৭,৮১৪টি পরিবারের নারীদের ফ্যামিলি কার্ডের মাধ্যমে ২৫০০ টাকা করে দেয়া হয়েছে। মাননীয় সংসদ সদস্য নাইম আল চিকো, নিউজ 24, ঢাকা।